মানুষ ঘর ঘর করে গলা শুকায়, কিন্তু এই ঘর তার কয়দিনে বা আশ্রয় হয়। এখন হয়তোবা ঘর ঘর করে গলা শুকাচ্ছি ঠিকই, কিন্তু একদিন ঘর হবে, সবই হবে, কিন্তু আফসোস শখের বয়সটা আর থাকবে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঘর সাজাতে চলে যাচ্ছি, মানে সংসার সাজাতে আর কি। আমরা মেয়েরা ঘর সংসার সাজাতে কতই না আগ্রহী, নিজের সর্বোচ্চ দিয়ে আমরা সংসার সাজাই, ঘর সাজাই। কিন্তু একটু বনিবানা বেশ কম হইলে কি হয়, তুই কে মুই কে তোর হয় যায় কে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনের দৃশ্য, মানে আমার শ্বশুর বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে কিন্তু বাবার বাড়ি পরে। তো ভাবছি যাওয়ার পথে একটু মা বাবার সাথে দেখা করবো, কারণ ঈদের পরে মা বাবার সাথে দেখা করা হয় নাই। তো এটা ছিল আসরের পরের ঘটনা আর কি। ও একটা কথা আছে না, এসে আজ কানারে দড়িকা ভাত খা। তো মা বাবার সাথে দেখা করতে আসছি, বাবা গেছিল নামাজ পড়তে, মানে আসর নামাজ পড়তে, উনি আর আসে নাই। আর মায়ের সাথে দেখা হয়েছিল, তো নাস্তা পানি দিচ্ছে, খাইছি। তারপর মা বলে কি, বাবা আজ যে কদুর আনছি, দুগা ভাত খা। তো এটা কোনো কথা? আপনি আজ যদি গরুর গোস্ত রান্না করতেন যে বাবা ঝাল ঝাল গরুর মাংস রান্না করছি, দুইটা ভাত খা, তাহলে যে ঠিক আছিল, আপনি বলাও লাগতো না, আমি নিজে হাতে নিয়ে খাইতাম গরুর মাংস দিয়ে ঝাল ঝাল ভাত। কিন্তু তা না, আপনি বলতেছেন আজকে কদুর আনছি বাবা, যে স্বাদ হয়েছে, দুগা ভাত খা। ও মাই তো খাইতাম না, গেছি না আর বক নাই, খাইতাম না। আসল কথা হয়েছে যে গরুর মাংস নাই, কদু কেউ ভাত খায়নি। তারপর যায় এত বাবা তোর আল্লাহ দয় দুগা ভাত খা। এটা কোনো কথা? আল্লাহ দয় দেওয়ার কোনো কথা আছে বলেন? তারপর চুপচাপ ভাত গুলা খাইছি। মনে মনে আশা আজকে চন্দ্রগঞ্জ যাবো, শ্রমিক হোটেলে একটু খাবো, শ্রমিক হোটেলে খাওয়ার দাওয়ার আমার ভালো লাগে, যে আমার পকেট মারি একটু শ্রমিক হোটেলে খাওয়া দাওয়া করবো। কিন্তু তা না, এত আমার কদু দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে। আচ্ছা গাইস, সেটা তো বড় কথা না, আসল কথাই তো আপনাদেরকে বলতেছি না। বাড়ির জন্য একটা ক্যাবিনেট নিছি, তো একটা জিনিস যেহেতু নিছি, এটা খালি পড়ে থাকলে তো আর ভালো লাগে না। তারপর চলে আসছিলাম আজকে চন্দ্রগঞ্জ বাজার। বাজেট ছিল মানে 3000 থেকে 3500 মধ্যে বাজেট ছিল, যে একটা ডিনার সেট নিবো। মা এনে আই দে, এক ডিনার সেটের দাম হচ্ছে 8000 10,000 টাকা। এটা কোনো কথা? টাকা নিয়ে আসছি 3000 থেকে 3500, বাজেট যতটুকু অতটুকুর মধ্যে। তারপর অনেকগুলো দোকান যাচাই বাছাই করছিলাম, আর আমার হাজবেন্ড একজন পরিচিত মানে দোকানদার ছিল চন্দ্রগঞ্জ নিউ মার্কেটে। প্রথম যে ডিনার সেটের ভিডিওটা দেখছেন ওইটাই, উনি একটা ডিনার সেট আমাদের কাছে চাইছেন 8000, কিন্তু সেম ডিজাইন বাইরে কিন্তু 6000 টাকা সেম ডিনার সেট। কিন্তু 6000 টাকা ফাইলে ওইটা আমরা নিতেছি না, যেহেতু আমাদের বাজেট 6000 টাকা না, 3500 টাকা আমাদের বাজেট ছিল। তারপর চলে আসছি এই দাদার দোকানে। দাদাকে আমি চিনি, হয়তোবা উনি আমাকে চিনে না, আমি যেহেতু বাজারের মধ্যে হিজাব নিকাব পরে আসি। আর দাদার দোকানের থেকে কিন্তু আমি একটা গ্যাসের চুলা নিছি ননদের জন্য, আর গ্যাসের চুলাটা অনেক ভালো হয়েছে। আর দাদার দোকানে আসার পরে কিন্তু আমার একটা ডিনার সেট খুব ভালো লাগছিল। তো দাদার একটা কথা আজকে আমার ভীষণ ভালো লাগছিল, যেটা আপনারা দাদার মানে গেট আপ দেখে বুঝতে পারছেন যে উনি কিন্তু আমাদের ধর্মের না। তো ওনার সাথে ডিনার সেটের দামাদামি হচ্ছিল, আর দাদা বলতেছেন দেখেন আমি আপনার থেকে বেশি কেন নিব, আপনার থেকে বেশি নিয়ে হাসরের ময়দানে আপনার পিছিয়ে